তো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন যাচ্ছি গাজী স্ট্রিট। বেসিক যে জিনিসগুলো মানে খাওয়ানো, মাছ কেঁচো এগুলো তো নেবই, তাছাড়া অন্য কিছু নেবো, দেখি কি পাওয়া যায়। আর যা গরম, 9:30 বাজে, এখনই গরম ফাটিয়ে দিচ্ছে। রাস্তা ফাঁকা, লোক বেরোচ্ছে না, কিন্তু আমাদের যেতেই হয়। তো দেখি যাই, তারপর কি হয়। তো সানডে রিয়েল ফিল ছিল 56-এর কাছে। আর তার মধ্যে গালিব স্ট্রিটের লোকদের হ্যাটস অফ যে এখানে এসছে, বিক্রি করছে। অন্য কোথাও হলে হয়তো আসতেও না। যাই হোক, আমি যা যা নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। বিশাল বাজে অবস্থা হয়ে গেছিল সেদিন, মানে প্রায় শুকিয়ে গেছিল। থাকা যাচ্ছে না তখন। তো বেশি কিছু কারণ তো at night জলটা লিটারালি গরম হয়ে ঢেকে এনেছিলাম। ঢেকে না আনলে হয়তো জল আরো গরম হয়ে যেত। ওটা প্রপার আজকার তো যেহেতু এত গরম ছিল, তো আমি আগে একটা কাজ করেছিলাম যে এসে একটা বড় গামলায় জল নিয়ে সবাইকে ওর মধ্যে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম, যাতে ওগুলো ঠান্ডা হয়ে যায় একটু কিছুক্ষণ। না, কারণ যা গরম ছিল, মানে প্যাকেটগুলো পুরো গরম হয়ে গেছে। তো আগে গাপ্পিগুলোকে ছেড়ে দিই। খুব একটা মরেনি, বাট আমি জানি কয়েকটা কিছু দিনে মারা যাবে, বিকজ জলটা না পুরো মনে হচ্ছিল উষ্ণ গরম জল। যা অবস্থা বাইরে, তাও তো কাপড় দিয়ে ঢেকে এনেছিলাম বলে অনেকটা কম, একটা দুটো তখন মারা গেছিল। তো সেটাকে তুলে আমি নিজে অস্কারকে দিদি চোখে নিচে। তো এখন আমি কি করেছি, যেহেতু আমার একটু বেরোনোর ছিল, অস্কারটাকে একটা বালতিতে আর একটা ছোট এতে ড্যাটনারটাকে ছেড়ে দিয়েছি, বিকজ ওটা এর মধ্যে রেস্ট করুক। আমি পরে এদেরকে ট্যাঙ্কে মধ্যে মানে এর মধ্যে অ্যাক্লিমেট করব, অ্যাড করব। তো এখন আমি আমার পাকুগুলোকে আর যেই পিকক বাসটা আছে ওকে খাইয়ে দিচ্ছি, বিকজ আমি ড্যাটনারটাকে এর মধ্যে ছাড়বো, তো তাই জন্য। ব্যাসটা যে পিকক বাসটা এতটাই অ্যাক্টিভ যে ও মাছ পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে এমনকি হাতের মুভমেন্ট ট্র্যাক করে, খুব ভালো লাগে এটা। তো তারপর আমি একটু কেঁচো মানে লাইভ ওয়ার্মস আর ড্রাই ফ্রুট দিলাম, যাতে পাখুগুলো খেয়ে নেয়, ওরা ড্যাটনারটাকে ডিস্টার্ব না করে, কারণ ড্যাটনারটা না একটু ছোট ওদের থেকে। আর পিকক বাসটাকে খাইয়ে দিচ্ছে। এবার আমি সব রেড টেল ক্যাটফিশ, শাভেল নোজ ক্যাটফিশ আর বাকি যা মাছ আছে ওদেরকে খাইয়ে দেবো। তারপর আমি আমার অস্কারটাকে অ্যাড করবো, কারণ আমি ডাইরেক্ট অ্যাড করতে চাইছি না, না হলে অনেক সময় কী হয় বলো তো, মাছ মারপিট করে আর তারপর মারা যায়। তো আগে ওদের পেটটা ভরে দিলে ওরা ওকে অতটা ডিস্টার্ব করবে না। তো এখন একটা একটা করে সবাইকে খাইয়ে দিই। আর এই যে পার্টিশনটা দিচ্ছি এটা একটা কারণে, বিকজ পাকুগুলো একটু ছোট আছে আর কোনো কারণে যদি মারপিট না হয়, তাই জন্য। তো আমি সবাইকে যাকে যেরকম খাওয়াই, মানে সবাই নোজ ক্যাটফিশটাকে টেলটাকে যেরকম খাইয়ে দিয়েছি। এবার পিকক বাসটাকেও লাস্টে আরও কয়েকটা মাছ দিয়ে দিন, যাতে একদম ড্যাটনারটাকে কোনোভাবে ডিস্টার্ব না করে।
তো তারপর আমি নিজের টার্টেলগুলোকে খাওয়াচ্ছি, আর একটা জিনিস দেখলাম যে এটা হ্যান্ড ট্রেন্ড হয়ে গেছে অটোমেটিক, মানে হাতে এখন আর ভয় পায় না, উল্টো হাতের কাছ থেকে এসে খাবার নিয়ে যায়। তো এটা আজ একবার ট্রাই করলাম, আজকে নেয়নি, তো আশা করি কিছুদিনে ওরা হাত থেকে খাবার নিতে শিখে যাবে। অবভিয়াসলি দানার হ্যাবিট করাবো না, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, বাট হ্যাঁ মাছ ফাছ দিলে তখন। তো এটা ওভার দ্য টাইম একটা বন্ড ফর্ম হতে হতে হয়, আর যেটা আমার খুবই ভাল লাগছে অ্যাকচুয়ালি, এরা এখন হাত থেকে খাচ্ছে, নিজেদেরই আনন্দ লাগে যখন এরকম কিছু হয় একটা। তো আমি নিজের এই ছোট্ট ড্যাটনারটাকে হঠাৎ দেখি খাবার দিলাম এমনি দেখার জন্য যে খায় কি খায় না। ও মা, এ দেখি এও খেতে শুরু করেছে, এটা খুব ভাল লাগলো দেখে যে মাছ আসার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দেয়। তো এবার আমি নিজের অস্কারটাকে অ্যাড করবো, অস্কারগুলো না। তো এটা কপার অস্কার আমার যতদূর মনে পড়ে। তো আমি ভাবলাম যাই হোক, একটা অস্কার আমার এর মধ্যে রাখার খুব ইচ্ছে ছিল। তো লাকি হচ্ছে কপার অস্কার একটু এখন একটু ভীতু আছে, বাট ওভার দ্য টাইম যা কেউ হাত থেকে খাওয়া শিখে যাবে। আর আশা করি বাকি ক্যাটফিশ, তারপর ফলই মাছ আর কই ফিশটার মতন হাত থেকে এসে খাবার নিয়ে নেবে। আর এখন ওদেরকে আমি আবার একটু লাইভ হোম দিচ্ছি, যাতে ওরা ক্যামেরার সামনে এসে একটু নিজের মুখটা দেখিয়ে যায়, নাহলে তো যা ভিতর ডিম কেউ আসবে না। তো এখন এই দেখতে পাচ্ছ অস্কারটাকে, ও এখন আস্তে আস্তে অ্যাক্লিমেট হয়ে গেছে, আর এখন খাওয়াটাও শুরু করে দিয়েছে। তো আমি কিছু মাছ ছেড়ে দিই, ও ঠিক খেয়ে নেয়। তো এখন আমি ড্যাটনারটাকেও ছাড়লাম, ড্যাটনারটা প্রচুর ছোট, আর ও সারাক্ষণ পাথরের পিছনেই থাকতো। তো আমি যখন দেখলাম যে ওকে মানে একতরফা হয়ে যাচ্ছে, মানে ওর সাথে কেউ থাকছে না, তো ওকে তুলে আমি ভেতরের ট্যাঙ্কে দিয়ে দিলাম। আর ভেতরে যেই শর্ট বডি হর্নগুলো ছিল ওদেরকে আমি আবার ফেরত এর মধ্যে দিয়ে দিলাম। ওদেরকে আমি বার করার একটাই কারণ ছিল যে ওরা ডিম দিয়েছিল, বাট আই গেস ডিমগুলো ফার্টাইল নয়, তো ওর মধ্যে থেকে বাচ্চা হবে না। তো আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এডিশন শাকগুলোকে দিয়ে দিচ্ছি, তো এটা হচ্ছে সেই দাদার ট্যাঙ্ক যাকে আমি দিয়েছি, আর ওখানে মাছগুলো খুবই ভালো আছে। আর দেখি ফিউচারে কোনো আপডেট নিয়ে তোমাদের আমি জানাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। তো ড্যাটনারটা খাচ্ছে এখন। তো যেটা খুব আমি ভেবেছিলাম, কারণ আমার একটা খুব ভালো বন্ধু হয়ে গেছে এখন, রাদার ভাই, যে ওর সাথে আমি একটু ডিসকাস করলাম, বললো ড্যাটনয়েড, এটা ড্যাটনয়েড বা ইন্দো টাইগার ফিশ, এরা নাকি একটু চুজি হতে পারে খাওয়ার, বাট আমারটা খাওয়া শুরু করে দিয়েছে, এটা খুব ভালো ব্যাপার। আর আস্তে আস্তে একে হ্যান্ড ট্রেন করবো। আমি টার্টেলগুলোকেও হ্যান্ড ট্রেন করতে চাই এখন, যে ওরা আমার হাত থেকে ডাইরেক্ট ফিড নেয়। হ্যাঁ, দানা অবভিয়াসলি খাবে না, কিন্তু মাছ দেওয়া শুরু করবো, যাতে গ্রোথ রেটটা বেড়ে যায়। আর এখন একটা যেটা আমার প্রবলেম ছিল সেটা হচ্ছে টার্টেল ট্যাঙ্কের গন্ধটা আবার ফেরত এসে গেছে, অত কিছু চেঞ্জেস এন্ড অল করার পরে। প্রথম 2-3 দিন একদম ঠিক ছিল, আবার গন্ধ আসছে। কি করে আমি এখন কোনো এন্ড অফ ইটস কিছু বুঝতে পারছি না। তো তোমরা কোনো আইডিয়া দাও। আর ফিল্টারই বা কি লাগাবো, সে কিছুই তো পাচ্ছি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখলে আমার এডিশন শাকগুলো যার কাছে দিয়েছি তার কাছে খুব ভালো আছে, ব্রাদার্সের অনেক ভালোভাবে রেখেছে আমার থেকে। আর এটাই চাই যখন কোনো মাছ দিয়ে দিই কাউকে, সে আরো ভালো রাখুক। টাইগার আমার অ্যালিগেটর একটাও খুব ভালো আছে।
ওর একটা আমি শর্ট ক্লিপ তোমাদের দেখাবো পরের ব্লগে। সো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো, আর 400 করিয়ে দিও 2024-এর মধ্যে। সো টাটা।